ওয়েলকাম টু ইনফোটেইনমেন্ট। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবকে ক্যারিয়ার বানিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামানোর স্বপ্ন দেখছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা, ইউটিউব থেকে টাকা ইনকামের কতগুলো উপায় তোমরা জানো? হয়তো একটি, দুইটি, তিনটি, তাই তো। কিন্তু আজকে আমি তোমাদের সামনে এমন 10টি ওয়ে শেয়ার করব ইউটিউব থেকে টাকা কামানোর, যার উপর তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। হ্যাঁ বন্ধুরা, আর এগুলোর সবগুলোকেই ব্যবহার করে বড় বড় ইউটিউবাররা মাসে লাখ লাখ টাকা আয় করছে। তো চলো তোমাদেরকে একে একে সব বলছি। বন্ধুরা, ইউটিউব থেকে টাকা কামানোর সবচেয়ে পাওয়ারফুল সোর্স হচ্ছে অ্যাডসেন্স, যেটা কিনা ইউটিউব নিজেই কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে থাকে। অর্থাৎ ইউটিউবের ভিডিওতে তোমরা যে সমস্ত অ্যাড দেখো, আর সেই অ্যাডের মাধ্যমে ইউটিউবাররা যে টাকাগুলো পায় তাকে বলা হয় ইউটিউব অ্যাডসেন্স মানি। ম্যাক্সিমাম ইউটিউবাররাই অ্যাডসেন্স থেকে বেশি ইনকাম করে থাকে। এরপর আসে দ্বিতীয় নাম্বার উপায় ইউটিউব থেকে ইনকামের, যেটাকে বলা হয় ব্র্যান্ড প্রমোশন বা স্পন্সরশিপ, যেখানে বড় বড় কোম্পানির লোকেরা সরাসরি ইউটিউবারদের সাথে কন্ট্রাক্ট করে, আর সেই ইউটিউবারের ইউটিউব ভিডিওর মাধ্যমে তাদের ব্র্যান্ড বা প্রোডাক্টের প্রমোশন করা হয়, আর এটাকে বলা হয় স্পন্সরশিপ। স্পন্সরশিপ অনেক বড় একটি ইনকাম সোর্স একজন ইউটিউবারের জন্য, কিন্তু তার জন্য সেই ইউটিউবারের ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু থাকতে হয়, যাতে করে বড় বড় কোম্পানি তাদের স্পন্সরশিপের জন্য ওই ইউটিউবারের কাছে আসে। আর তৃতীয় উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাফিলিয়েট মার্কেটিং বেশিরভাগ অ্যামাজন অ্যাফিলিয়েশনের মাধ্যমে ইউটিউবে করা হয়ে থাকে, আর এটাও অনেক বড় একটি ইনকাম সোর্স ইউটিউব থেকে টাকা কামানো, যা অনেক ইউটিউবার ব্যবহার করে থাকে। যেমন ধরো, তুমি মোটিভেটিং বা মানি আর্নিং এর ইত্যাদি বইয়ের ব্যাপারে ভিডিও বানাচ্ছ, যার উপর হাজার হাজার ভিউ আসছে। তো তুমি কি করবে? তুমি ভিডিওর শেষে তুমি যে বইয়ের ওপর ভিডিও বানিয়েছো সেই বইয়ের অনলাইন লিঙ্ক ভিডিওর এন্ডিংয়ে এসে অ্যাড করে দেবে, আর ভিউয়ার্সদের এটা বলবে যে ভিউয়ার্স, তোমরা যারা এই বইটি কিনতে চাও তারা এই লিঙ্কে অর্ডার দিয়ে বইটি অর্ডার করতে পারো, যেটা কিনা হাজার হাজার ইউটিউবাররা করে থাকে। আবার তুমি যেমন ধরো কোনো অনলাইন প্রোডাক্ট, যেমন ধরো তুমি শুজের ওপর ভিডিও বানালে, আর সেই শুজগুলো মানুষদের পছন্দ হয়ে গেল, তারপর তুমি লিঙ্ক দিলে ডেসক্রিপশনে, আর লোকেরা সেই লিঙ্কের মাধ্যমে শু পারচেস করবে অনলাইন থেকে, আর সেখান থেকে কিছু পার্সেন্ট টাকা তুমিও পেলে। আর এভাবে ইউটিউব থেকে টাকা কামানোকে বলে ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং। বন্ধুরা, চতুর্থ উপায় আর ইউটিউব থেকে টাকা কামানোর অনেক বড় একটি উপায় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যার ভিতর আসে অনলাইন কোর্স, এডিটিং প্রিসেটস, টেমপ্লেটস, ইবুক, সাউন্ড ইফেক্ট, মিউজিক, অনলাইন ওয়েবিনিয়ার, এরকম অনেকগুলো জিনিস আসে ডিজিটাল প্রোডাক্টের আওতায়। আর এগুলোর মাধ্যমেও অনেক টাকা আর্ন করা হয় ইউটিউব থেকে, যার জন্য তোমার চ্যানেলের একটি ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে, আর একটি ডিজিটাল প্রোডাক্ট বানাতে হবে, আর সেটাকে সেল করে দিতে হবে। তো তোমাদের ধারণা পাওয়ার জন্য একটি উদাহরণ দেই। একজন ইন্ডিয়ান ইউটিউবার আছে আঙ্কুর ওয়ারিকু নামে। তো সে অনলাইন কোর্স বিক্রি করে 13 কোটি টাকা আয় করে, যা সে নিজেই তার একটি ইউটিউব ভিডিওতে বলেন। তাহলে বন্ধুরা, তোমরা ভাবো এটা কত বড় একটি আর্নিং সোর্স। আর শুধুমাত্র ইনিই নয়, এনার মতো আরও অনেক ইউটিউবাররা আছে যারা কিনা অনলাইনে কোর্স বিক্রি করে মাসে অনেক টাকা আয় করছে। যারা যারা ডিজিটাল প্রোডাক্ট কি তারা জানো না, তাদেরকেই বলছি, যেটা কিনা ডিজিটালি মানুষের কাছে শেয়ার করা হয়। অর্থাৎ এমন একটা জিনিস যেটার কোনো ফিজিক্যাল ফর্ম হয় না। যেমন তোমরা যে ভিডিওটা দেখছো, এটাও একটি ডিজিটাল প্রোডাক্টের আওতায় পড়ে। বা যেমন ধরো তুমি একটি গান শুনছো, সেটাও একটি ডিজিটাল প্রোডাক্ট। এক কথায় ডিজিটাল প্রোডাক্ট বলতে ও সমস্ত জিনিসকে বোঝায় যা আমরা ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে ব্যবহার করে থাকি। আর মনে রাখবে, তোমার প্রোডাক্ট মানুষ তখনই কিনবে যখন তোমার উপর মানুষ বিশ্বাস করবে। তো সবার আগে ইউটিউব থেকে ইনকাম করার জন্য তোমাকে ইউটিউবে ফেস ভ্যালু বাড়াতে হবে। আর ডিজিটাল প্রোডাক্টের পরেই নাম্বার 5-এ আসে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। তো এখানে তুমি এটা করতে পারো, যেমন তুমি তোমার কিছু প্রোডাক্ট লঞ্চ করতে পারো, যেমন বই, জামা কাপড় ইত্যাদি, এরকম নানা রকম জিনিস যার উপর মানুষের ইন্টারেস্ট আছে। আর এভাবেও অনেকে ইউটিউবে তাদের প্রোডাক্ট সেল করার মাধ্যমে অনেক অনেক টাকা আয় করছে। নাম্বার 6, চ্যানেল মেম্বারশিপ। এখানে তোমার এটা করতে হবে যে তোমার চ্যানেলের মেম্বারশিপ অপশন অন করে দিতে হবে, আর তোমাকে একটি প্রাইস সেট করে দিতে হবে চ্যানেল মেম্বারশিপের জন্য। তারপর সেখানে লোকেরা জয়েন করবে, তারা তোমাকে মান্থলি কিছু টাকা পে করবে, যার জন্য তাদেরকে তোমার কিছু এক্সট্রা সার্ভিস দিতে হবে। যেমন ধরো তুমি তাদের জন্য পার্সোনালি লাইভে আসতে পারো,
কিছু এক্সট্রা সার্ভিস লঞ্চ করতে পারো, অর্থাৎ কিছু না কিছু হেল্প তোমার ইউটিউব মেম্বারদের দিতে হবে, যার জন্য মান্থলি তারাও তোমাকে কিছু অঙ্কের টাকা পে করবে, যার থেকে মোটামুটি তোমাদেরও একটা আয় হয়ে যাবে। তারপর আসে নাম্বার 7, যেটাকে বলে কনসালটেন্সি। যদি তোমার কোনো বিষয়ে স্কিল থাকে বা কোনো ব্যাপারে অভিজ্ঞতা থাকে, তাহলে ইউটিউবের মাধ্যমে তুমি পার্সন বাই পার্সন মানুষদেরকে কোচিং দিতে পারো। এক্সাম্পল ধরো, ইউটিউব কোচিংয়ের ব্যাপারে, মানুষের লাইফ প্রবলেম সলভিংয়ের ব্যাপারে, বিজনেসের ব্যাপারে, যার মাধ্যমেও অনেকেই টাকা আয় করছে ইউটিউব থেকে। এর উদাহরণস্বরূপ বিবেক বিন্দ্রা স্যার, যে কিনা মানুষকে বিজনেস কোচিং দেয়। বিভিন্ন জায়গায় ওনার ছোট ছোট প্রোগ্রাম হয়, যেখানে কিনা সে মানুষের বিজনেস প্রবলেম সলভিংয়ের ব্যাপারে বিভিন্ন টিপস দিয়ে থাকে। তো অনেক লোক সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তাকে পে করে থাকে, আর সে ও তার টিম সেই প্রোগ্রামে মানুষের বিজনেস প্রবলেম সলিউশনের ব্যাপারে বিভিন্ন টিপস দেয়, আর সে তার প্রোগ্রামের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকে, যার মাধ্যমে সে ইউটিউব থেকেও অনেক টাকা আয় করে নিচ্ছে। অর্থাৎ সে তার নলেজকে প্রোগ্রামের মাধ্যমে মানুষের কাছে শেয়ার করে তো টাকা আয় করছে, আবার তার ভিডিও অনলাইনে ছাড়ার মাধ্যমেও অনেক টাকা আয় করে নিচ্ছে, যেটাকে বলে পুরো ডাবল ইনকাম। আর এভাবেই তোমার স্কিলকেও তুমি শেয়ার করে ইউটিউব থেকে অনেক টাকা আয় করতে পারো। আর এই পদ্ধতিকে বলা হয় কনসালটেন্সি। নাম্বার 8, সুপার থ্যাঙ্কস অথবা সুপার চ্যাট। প্রথমে বলি সুপার থ্যাঙ্কসকে নিয়ে। সুপার থ্যাঙ্কস হচ্ছে, ধরো তুমি একটি ভিডিও আপলোড করে দিলে, আর সেই ভিডিওতে ভিউয়ার্সরা কী করলো, তারা তোমাকে সুপার থ্যাঙ্কস অপশনের মাধ্যমে কিছু অ্যামাউন্ট সিলেক্ট করে তোমাকে শুভেচ্ছামূলক বা বলতে পারো বকশিস পে করলো, যেটা সাধারণত ভিউয়ার্সরা দিয়ে থাকে ইউটিউবারের ওপর খুশি হয়ে। হ্যাঁ বন্ধুরা, এভাবেও অনেকে ইউটিউব থেকে অনেক টাকা আয় করছে। আর সুপার চ্যাট বলা হয় সেটাকে, ধরো ক্যারিমিনাতি কোনো লাইভে আসলো, আর হাজার হাজার লোক তার লাইভে কমেন্ট করছে, যার মধ্যে কিছু কিছু কমেন্ট দেখা যায়, আর কিছু কিছু কমেন্ট আছে অন্যান্য কমেন্টের ভিড়ে শো করে না। তো সেখানে ভিউয়ার্সরা কি করে, তারা 500, 1000, 5000, 10,000 মানে যে যত টাকা পারে সে তত টাকাই সুপার চ্যাট অপশনের মাধ্যমে তাদের কমেন্ট অফার করে। আর যে যত বেশি তার কমেন্টের জন্য অফার করে, তার কমেন্ট তত সময় ধরেই লাইভ চ্যাটে শো করে। তো ক্যারিমিনাতির মতো এরকম অনেক বড় বড় ইউটিউবাররা তারা লাইভ চ্যাটে এসেও এরকম অনেক টাকা আয় করে নেয় সুপার চ্যাট অপশন থেকে। এরপর আসে নাম্বার 9, সেলস অ্যান্ড কমিশন। বিক্রি করো আর কমিশন নাও। তুমি তোমার চ্যানেলে এমন কাউকে ডাকো যার কিনা কিছু প্রোডাক্ট আছে, তো তুমি তোমার চ্যানেলে ওই ব্যক্তির যে প্রোডাক্টগুলো আছে তা তুমি তোমার চ্যানেলে প্রমোশন করে দাও, যার ফলে তার অতিরিক্ত প্রোডাক্ট সেল হবে, আর যার জন্য সে তোমাকে কিছু কমিশন দেবে। এরপর আসে নাম্বার 10, পেইড কলস। হ্যাঁ বন্ধুরা, পেইড কলসের মাধ্যমে অনেকেই ইউটিউব থেকে আয় করে থাকে, আর এটা সাধারণত ওই সমস্ত ইউটিউবাররা করে থাকে যাদের চ্যানেলে রিলেশনশিপ বা লাইফ প্রবলেম সলভিংয়ের ব্যাপারে ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। তো তারা কি করে, তারা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ইত্যাদি সময়ের জন্য তারা কিছু অ্যামাউন্ট টাকা চার্জ করে তাদের সঙ্গে ফোনে কথা বলার জন্য। যেমন ধরো কেউ রিলেশনশিপের ব্যাপারে কিছু টিপস নিতে আসে ওই ইউটিউবারের কাছে, আর সেই ইউটিউবার কি করে, তার চ্যানেলের ডেসক্রিপশনে তার একটি বিজনেস মোবাইল নাম্বার অ্যাড করে রাখে, আর লোকেরা সেই নাম্বারে কল দিয়ে সেই ইউটিউবারের কাছ থেকে তাদের রিলেশনশিপ বা লাইফ প্রবলেম সলভিংয়ের ব্যাপারে টিপস নিয়ে থাকে, যার বদলে তারা ইউটিউবারকে অনেক টাকা পে করে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই 10টি টিপসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলোর মাধ্যমে ইউটিউব থেকে অনেকে অনেক টাকা আয় করছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এমন আরও অনেক ওয়ে আছে যার মাধ্যমে ইউটিউব থেকে টাকা কামানো যায়, যেগুলো পার্ট 2তে থাকছে। তো সেগুলোকে জানার জন্য ইনফোটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।